তো আমরা দেখেছি এই যে ওবিসি মামলা অনেকদিন ধরে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। এই ওবিসির জন্যই কিন্তু এর আগে রাজ্য সরকার রিকমেন্ড নোটিফিকেশনগুলো ছিল, সেগুলোকে কিন্তু এগোতে পারেনি। তো বর্তমানে এখন যে নতুন রাজ্য সরকার এসেছেন, তো ওবিসি যে মামলা রয়েছে, অ্যাকচুয়ালি ওবিসি যে ম্যাটার রয়েছে, ওবিসি মামলা কীভাবে সমাধান হয়, ওবিসি ব্যাপার রয়েছে কীভাবে সমাধান হয়, সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। ঠিক আছে, বিধানসভায় নতুন বিল, এদিকে হাইকোর্টের একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব। এই ওবিসি মামলার জন্য কিন্তু আজকে ডব্লিউপি রিক্রুটমেন্ট যে পেন্ডিং রয়েছে, নিউ রিক্রুটমেন্ট প্লাস কেএমসি যে কিছু নোটিফিকেশন রয়েছে অনগোয়িং, এবং পিএসসি কিছু নোটিফিকেশন রয়েছে 11+ ইন্ডি নোটিফিকেশন, এখন পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারেনি। প্লাস এই যে প্রসেস রয়েছে, প্রসেস সম্পূর্ণ কমপ্লিট করতে পারছে না কমিশন। পঞ্চায়েত রিক্রুটমেন্ট নোটিফিকেশন থমকে রয়েছে। এসএসসির কথা বলছি, এসএসসি তো সুপ্রিমের আন্ডারে বর্তমানে এখন সব প্রসেস কমপ্লিট হচ্ছে, যদিও শিক্ষামন্ত্রী এই বিষয়ে অনেক কিছু কথা বলেছেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব এই বিষয়ে। ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো আটকে রয়েছে। ঠিক আছে, এই যে ওবিসির জন্য বিশেষ করে ডিস্ট্রিক্ট কোর্টের নোটিফিকেশনগুলো আটকে রয়েছে। কয়েকটি জেলা কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট প্রকাশিত করতে পারেনি। ঠিক আছে, কত পার্সেন্ট হিসাবে যে লিস্ট সেটা তৈরি করা হবে ওবিসি, সেটা কিন্তু ক্লিয়ার নেই। 7% নাকি 17%, এই হচ্ছে ব্যাপার। তো এখন কিন্তু অনেকটাই পরিষ্কার। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থাকুন। তো বিধানসভায় বন্ধুরা বর্তমানে 66টি অরিজিনাল ওবিসি শ্রেণীর সম্পর্কতা তালিকা এখানে রয়েছে। তো বর্তমানে বৈধ 66টি। এখানে বিধানসভায় পাস হয়েছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। 2024 সালে কলকাতা হাইকোর্টের রায়, পরবর্তী 2026 সালে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী 2020 সালের পূর্বে রাজ্যে স্বীকৃত মোট 66টি আদি অরিজিনাল ওবিসি শ্রেণী বর্তমানে বৈধ। ঠিক আছে, এই 66টি শ্রেণীর 7% সংরক্ষণ বহাল। আশা করি ক্লিয়ার। 66 প্লাস 7% সংরক্ষণ, 17% নয় কিন্তু। ঠিক আছে, তো এখানে তালিকা দেওয়া রয়েছে, জাতির নাম রয়েছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন কাপালি, বৈশ্য কাপালি, কুরুমি, সূত্রধর, কর্মকার, কুম্ভকার, এখানে স্বর্ণকার, তেলি, নাপিত। ঠিক আছে, তো এরকম তো টোটাল এখানে 66টি এখানে জাতির নাম রয়েছে। আপনারা শিখতে পাচ্ছেন এখানে অফিসিয়াল দেওয়া রয়েছে, এখানে অফিসিয়াল লিস্টও এখানে প্রকাশ করা হয়েছে। টোটাল 66 আপনি দেখতে পাচ্ছেন। এবার চলে আসি কলকাতা হাইকোর্টের কি আপডেট। তো নতুন করে ওবিসি শংসাপত্র যাচাই নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে, আশা করি আমরা জানি। তো গতকালকে মামলার শুনানি ছিল। মামলাকারী বক্তব্য ছিল যে অনগ্রসর শ্রেণী কমিশনের সঙ্গে আলোচনা না করেই সরকার নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। ওই সিদ্ধান্ত আইন মেনে হয়নি বলে অভিযোগ আবেদনকারীর পক্ষে। ঠিক আছে, তো ওবিসি সার্টিফিকেট যাচাই সংক্রান্ত নতুন আইন নিয়ে রাজ্য সরকারের পদক্ষেপকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলায় গতকালকে শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তবত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। তো গতকালকে প্রথমে সিপিএমের করা একটি মামলার শুনানি হয়। সেই সময় আদালত স্পষ্ট জানিয়ে দেয় 2011 সালের পর রাজ্যে যে ওবিসি তালিকা তৈরি করা হয়েছিল তা আগেই বাতিল করা হয়েছে। বেঞ্চ বলে ওই পুরো প্রক্রিয়াই আমরা বাতিল করেছি, এখন নতুন করে ওবিসি অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করতে হবে। সিপিএম আইনজীবী অবশ্য দাবি করেন যে এক্ষেত্রে বিতর্কের মূল বিষয় যাচাই বা ভেরিফিকেশন পদ্ধতি, গোটা বিষয়টি নতুন করে খোলা উচিত নয়। শুনানি শেষে সেই মামলাটি 2 সপ্তাহ পরে তালিকাভুক্ত করার নির্দেশ দেয় আদালত। এর কিছুক্ষণ পরেই মামলাটি পুনরায় বেঞ্চে উপস্থাপিত হয়। এবার এক নতুন আবেদনকারী রাজ্য সরকারের সাম্প্রতিক বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেন। আদালত জানতে চায় তিনি কোন পক্ষের হয়ে হাজির হয়েছেন। একই সঙ্গে বিচারপতিরা মনে করিয়ে দেন সুপ্রিম কোর্ট হাইকোর্টের আগের রায় বহাল রাখায় পুরনো মামলাগুলি কার্যত অর্থহীন হয়ে গিয়েছে। রাজ্যও সেই রায়ের ভিত্তিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। আবেদনকারী আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল অনগ্রসর শ্রেণী কমিশনের মতামত ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। অথচ রাজ্য সরকার কমিশনের সঙ্গে পরামর্শ না করে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। তার অভিযোগ এটি ক্যালারেবল এক্সারসাইজ অফ পাওয়ার, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার। আদালত মামলাটি মঙ্গলবার শুনানির জন্য রাখতে চাইলে আবেদনকারীর আইনজীবী জরুরি শুনানির আর্জি জানান। তিনি বলেন, সোমবারই বিধানসভায় সংশ্লিষ্ট বিলটি পেশ করা হচ্ছে। অ্যাকচুয়ালি গতকালকে বিলটি পাশ হয়ে গেলে এই মামলা কার্যত অর্থহীন হয়ে যাবে। এমনকি রাজ্য সুপ্রিম কোর্টে দায়ের করা বিশেষ অনুমতি আবেদন, স্পেশাল লিভ পিটিশন, এসএলপি প্রত্যাহার করে নিতে পারে। প্রসঙ্গত ওবিসি সংরক্ষণ নিয়ে গতকালকে বিধানসভায় জোড়া সংসদে বিল পাস হয়েছে। ঠিক আছে, তো বিধানসভায় বিল
পেশ করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। তো আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি। তো ওবিসি এখন 66 জাতি নিয়েই থাকছে, ঠিক আছে, এবং 7% সংরক্ষণ, ঠিক আছে। বিধানসভায় কিন্তু পাস হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। এখন মামলা কোন দিকে যায় হচ্ছে এখন দেখার বিষয়। তবে ওবিসি মামলা 8 তারিখের পর আবারও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। সুপ্রিম কোর্ট ওপেন হচ্ছে, নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো হয়তো আর আটকে থাকবে না, হয়তো শিগগিরই মোটামুটি আপনারা ধরে রাখুন যে নেক্সট মান্থ রয়েছে, নেক্সট মান্থ থেকে শুরু হবে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসা, প্লাস যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে আশা করি সব রিক্রুটমেন্ট দ্রুত প্রকাশিত হবে এবং প্রসেস দ্রুত কমপ্লিট হবে।